তবুও বিক্ষিপ্ত সংঘর্ষ চলতে থাকে বিকেল থেকে সন্ধ্যা অবধি। এক পর্যায়ে সেনাবাহিনী নামানো হয়। তারা এপিসি কার নিয়ে শহরে প্রবেশ করে এবং এনসিপির শীর্ষ নেতাদের নিরাপদে শহর থেকে সরিয়ে নেয়। ঘটনার ভয়াবহতা এখানেই শেষ হয়নি। সন্ধ্যার কিছু আগে হামলা চালানো হয় গোপালগঞ্জ জেলা কারাগারে। আবারও সংঘর্ষ বাধে। সেনাবাহিনীর শক্ত অবস্থানে হামলাকারীরা সরে যায়। তবে শহরের আতঙ্কিত জনসাধারণ ঘরবন্দি হয়ে পড়ে। প্রাণ বাঁচাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন জারি করে 22 ঘন্টার কারফিউ, রাত 8টা থেকে পরদিন সন্ধ্যা 6টা পর্যন্ত। এই সহিংসতায় অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 100 জন, যাদের মধ্যে রয়েছে সংবাদকর্মী, পুলিশ ও সাধারণ মানুষ। সাংবাদিকদের গাড়িতে হামলা, সরাসরি চড়াও হওয়ার ঘটনা এদিনের সহিংসতাকে আরো ভয়াবহ করে তোলে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দায়ীদের খুঁজে বের করে শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এনসিপি দাবি করেছে তাদের